এই মন্দির কিন্তু প্রায় 700 বছরের পুরনো। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, তিনিই রক্ষা করিবেন। আমি কথা বলছি স্বয়ং বাবা লোকনাথের কথা। আজকে কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে আমি চলে এসেছি কিন্তু কচুয়াধাম। আপনারা কিভাবে আসবেন, কখন ভোগ প্রসাদ গ্রহণ করবেন এবং কি কি ঘুরে দেখবেন, সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধাম যাওয়ার জন্য আপনাকে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে নামতে হবে কাকড়া মির্জানগর স্টেশনে। সময় লাগবে 1.5 ঘন্টা মতো। দূরত্ব প্রায় 50 কিলোমিটার। ভাড়া লাগবে জনপ্রতি 15 টাকা। সকালের দিকে কিছু ট্রেনের সময় ডিসপ্লেতে দিয়ে দিলাম। 21শে জুন রবিবার, ঘড়িতে সময় হয়ে গেছে এখন সকাল 9:05। বিধাননগর থেকে ওই 1 ঘন্টা 20 থেকে 25 মিনিট ট্রেন জার্নি করে চলে এসেছি এখন কাকড়া মির্জানগর, মানে বাবা লোকনাথের জন্মস্থান কচুয়াধাম। এখান থেকে কিভাবে আপনারা কচুয়াধাম যাবেন সেটা আপনাদের ডিটেলসে বলবো। চলুন। আমাদের ট্রেন আসলো এখান থেকে শিয়ালদা স্টেশন থেকে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে শিয়ালদা যাওয়ার লাইন 2 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে নামার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে টোটো স্ট্যান্ড রয়েছে। এই যে দেখছেন পেছনে টোটো রয়েছে। টোটো করে আপনারা কিন্তু একদম সোজা কচুয়া যেতে পারেন। ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। যদি এই ট্রেন চলে যায় তাহলে কিন্তু এখানে রিজার্ভ হওয়া কিন্তু খুব মুশকিল। সেক্ষেত্রে আপনাদের কিন্তু রিজার্ভ করে যেতে হবে। আমরা যেহেতু দুজন আছি তো আমাদের বললো 50 টাকা লাগবে। কচুয়াধাম যাওয়ার আগে একটা দ্বাদশ কালীবাড়ি পড়ে, তো ওই কালীবাড়িতে যদি চান আপনারা ওখানে যেতে পারেন। যদি আপনারা রিজার্ভ করে যান সেক্ষেত্রে কিন্তু 60 টাকা পড়বে আর 10 টাকা এক্সট্রা বেশি দিতে হবে। আমরা এই মুহূর্তে চলে এসেছি দ্বাদশ কালীবাড়িতে, কাকড়া মির্জানগর স্টেশন থেকে কিছুটা দূরে। প্রবেশ করলাম দ্বাদশ কালীবাড়ির ভেতরে। এখানে রয়েছে মা আনন্দময়ীর মন্দির। এই মন্দির কিন্তু 700 বছরের পুরনো যেটা শোনা যায়। আর এই মন্দিরের সাথে কিন্তু বাবা লোকনাথের কিন্তু ইতিহাস জড়িয়ে রয়েছে, যেটা এখানকার পুরোহিত মশাই বললেন। আর এই মন্দিরের ভেতরে দুপাশে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির, যেখানে বিভিন্ন নামে কিন্তু মহাদেব বিরাজমান। প্রত্যেকটা মন্দিরের ভেতরে কিন্তু মহাদেবের নাম লেখা রয়েছে। দারুণ সুন্দর এবং নির্জন নিরিবিলি একটা জায়গা। আপনারা এখানে আসুন, ভীষণ ভালো লাগবে। কালীবাড়ি থেকে এখন চলে এসেছি কচুয়াধামে। আমাদের সময় লাগলো সব মিলিয়ে মোটামুটি 35 মিনিট মতো। মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং সমস্ত মন্দির সংলগ্ন চত্বর আপনাদের ঘুরিয়ে দেখাবো। এটাই হলো বাবা লোকনাথ মন্দিরের প্রবেশের মূল তোরণ। এইখানে নামার পরে সোজা কিছুটা হেঁটে যেতে হবে, তারপরেই পড়বে হচ্ছে মূল মন্দির। আপনারা যারা সকাল সকাল বাবার মন্দিরে আসছেন, জল খাওয়ার দরকার পড়বে, এখানে কিন্তু দোকান রয়েছে যেখান থেকে আপনারা কিন্তু কচুরি বা লুচি বা মিষ্টি, বিস্কিট, কেক কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন। লোকনাথ আপ্যায়ন সেন্টার, দেখুন এখানে সকালের জল খাবার রয়েছে, অমৃতি রয়েছে এবং দাদা কচুরি ভাজছে। যদি আপনারা এখান থেকে কচুরি খান, 1 প্লেটের দাম 20 টাকা, 4 পিস থাকবে। সকাল সকাল চলে এসছে আমাদের কচুরি এবং ছোলার ডাল। তাহলে জমিয়ে ব্রেকফাস্টটা করতে হবে, না হলে কিন্তু সারাদিনে চলবে না, ভিডিও এগোবে না। একটা টেস্ট করে দেখি, বাইট দিয়ে দেখি কীরকম টেস্ট। ভালো, কচুরি খেলাম এখান থেকে, বেশ ভালোই টেস্ট, যেরকম হয় আর কি, নর্মাল অ্যাজ ইট ইজ। আর এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে মাখা সন্দেশ, যার 100 গ্রামের দাম পড়লো মাত্র 30 টাকা। আমরা দুজন আছি তাই ভাগ করে নিয়েছি। খেয়ে দেখি টেস্ট কীরকম। বেশ ভালো, মিষ্টির পরিমাণ একদম নর্মাল, ঠিকঠাক। সকালে একটু জমিয়ে ব্রেকফাস্ট না করলে না মানে পেটটা শান্তি হয় না। এবার খাওয়া দাওয়া করলাম, এবার একদম বাবার মন্দিরের কাছে চলে এসেছি। এখানে অনেক রকমের দোকান রয়েছে যেখান থেকে কিন্তু ঘরে সাজানোর জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। এখানেও একটা দোকান রয়েছে আর এখানে একটা দোকান রয়েছে। আর বাবার মন্দিরের যারা আপনারা পুজো দেবেন তাদের জন্য কিন্তু ডালার দোকান রয়েছে ঠিক মন্দিরের অপোজিটে। তোরণ থেকে সোজা ঢুকে আসলে ডান পাশে আর বাঁ পাশে দেখতে পাচ্ছেন যে এখানে ঘর সাজানোর বিভিন্ন রকম দোকানপত্র রয়েছে। আর এই দিকে রয়েছে হচ্ছে সমস্ত ডালা সামগ্রীর দোকান। আর এই দিকেও কিন্তু ফুলমালা ডালার কিন্তু দোকান রয়েছে। আর এই হচ্ছে কিন্তু বাবার মন্দির। এখানে প্রচুর
ডালা সামগ্রীর দোকান রয়েছে, ফুল, মালা, বাতাসা, নকুলদানা, আপনারা যা দিয়ে পুজো দিতে ইচ্ছুক বাবাকে। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম, স্বয়ং বাবা কিন্তু বিরাজমান। মন্দিরে এসে সব থেকে প্রথম যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে ভোগের কুপনটা কেটে নেবেন। যারা আপনারা চাইছেন যে বাবার মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, তাদের জন্য কিন্তু মন্দিরের কুপন কেটে নেওয়াটা কিন্তু একদম থেকে জরুরি। এই মন্দিরের কুপন কাউন্টারটা কোথায় আছে আপনাদের দেখিয়ে দিই। আমি সোজা পথে আসলাম, আর এই হচ্ছে বাবার মন্দির। মন্দিরের পাশে এটা হচ্ছে একটা সংলগ্ন এরিয়া রয়েছে, আর ওই পাশেও কিন্তু অনেক রকমের ডালার দোকান রয়েছে। ঠিক বিপরীত দিকে অফিস ডোনেশন সেন্টার, এখান থেকে কিন্তু আপনারা ভোগের কুপন পেয়ে যাবেন। এই জায়গাতেই কিন্তু সমস্ত ভোগ প্রসাদ খাওয়ানো হয়ে থাকে। এখানে যখন ভোগের কুপন কাটবেন, কুপনের কিন্তু বিভিন্ন রকম কালার হয়, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয়, চতুর্থ এবং শেষ পর্যায়ে। প্রত্যেক কটা কুপনের কিন্তু সময় অনুযায়ী কিন্তু রং আলাদা আছে। যদি আপনারা 12:30টার সময় প্রসাদ গ্রহণ করেন, সেক্ষেত্রে লাল কুপন, 1:10 প্রসাদ গ্রহণ করলে সেক্ষেত্রে হলুদ কুপন, 1:50 প্রসাদ গ্রহণ করলে বাদামি কুপন, 2:30 প্রসাদ গ্রহণ করলে নীল কুপন, এবং শেষ পর্যায়ে প্রসাদ গ্রহণ করলে কিন্তু আপনারা সাদা কুপনটি পাবেন, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত কিন্তু এখানে কুপন দেওয়া হয়ে থাকে। এই যে জায়গাটি আপনারা দেখছেন, এখানে কিন্তু বেঞ্চের ব্যবস্থা করা আছে প্রসাদ খাওয়ার জন্য। আপনাদেরকে কুপন সংক্রান্ত কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে এখান থেকে কুপন কেটে নেব। কুপন মূল্য কত সেটা তো আপনাদের জানতে হবে। চলুন কুপনটা কাটি, কেটে দেখাচ্ছি কুপনের মূল্য কত। এরপর আমরা বাবার মন্দির দেখাবো এবং আশপাশের যে চত্বর আছে সেটাও আপনাদেরকে দেখাবো। ভিডিওতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে 80 টাকা মূল্যের একটা কুপন কেটে নিলাম, যেটা কিন্তু বলা হয় মহাপ্রসাদ। এর মধ্যে কি কি রয়েছে যখন খাবো তখনই আপনাদের দেখাতে পারবো। একটা কথা আপনাদের বলে রাখি, এখানে কিন্তু 2 ধরনের প্রসাদ পাওয়া যায়। একটা হচ্ছে নর্মাল, যেটা ভোগ প্রসাদ হয়, আর একটা হচ্ছে মহাপ্রসাদ। নর্মাল ভোগ প্রসাদটা বর্তমানে গ্যাসের জ্বালানি সংকটের জন্য কিন্তু বন্ধ রয়েছে। একটাই কিন্তু ভোগ প্রসাদ এখানে করা আছে, যার মূল্য কিন্তু 80 টাকা। মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং প্রবেশ করে বাবা লোকনাথের মন্দির আপনাদের দেখাবো, এবং আর কি কি আছে এখানে সেটাও আপনাদের দেখাবো। চলুন প্রবেশ করা যাক বাবার মন্দিরে। এই জায়গাটা কিন্তু ভীষণ নিরিবিলি এবং খুব খোলামেলা জায়গা। এই হচ্ছে মন্দির সংলগ্ন এরিয়া। এখানে সমস্ত ডালার দোকান, এইদিকে হচ্ছে ভোগের কুপন কাউন্টারের অফিস, এইখানে হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, এবং দূরে দেখতে পাচ্ছি আরও একটা মন্দির রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তবে আগে প্রবেশ করব বাবার মন্দিরে। শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দে 31শে আগস্ট, বাংলায় 1137 বঙ্গাব্দে 18ই ভাদ্র ভোর 5:05 উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধপুরুষ বাবা লোকনাথ। জন্মস্থান নিয়ে নানান মহলে গুজব শোনা গেলেও পরে হাইকোর্টের মামলার দ্বারা এই জায়গাতেই চিহ্নিত করা হয়। পিতা রামনারায়ণ ঘোষাল ও মাতা কমলা দেবীর চতুর্থ ও শেষ পুত্র ছিলেন বাবা লোকনাথ। বাবার মন্দির দেখালাম, এখানে কিন্তু আপনারা এসে কিন্তু পুজো দিতে পারেন। মন্দিরের পাশেই কিন্তু রয়েছে বাবার একটা মন্দির, যেখানে আপনারা কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা সমস্ত ধূপ, মোমবাতি এগুলো কিন্তু জ্বালাতে পারবেন। ওখানে আরও একটি মন্দির আছে, ওটা কিসের মন্দির সেটাও আপনাদের দেখাবো। এটা হচ্ছে দুধ পুকুর। ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কিন্তু এই দুধ পুকুর থেকে জল নিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারবেন। আর এখানে সমস্ত ধূপ মোমবাতি দেওয়ার কিন্তু ঘর রয়েছে। আর এটা হচ্ছে বাবার মূল মন্দির। দুধ পুকুরের ঠিক পাশেই আরও বেশ কিছু খাবারের দোকান এবং এখানে ডালার দোকানও কিন্তু রয়েছে। তো চাইলে আপনারা এখান থেকে কিন্তু সকালে জলখাবারটা সেরে নিতে পারেন এবং ডালা কিনে কিন্তু এখান থেকেও পুজো দিতে পারেন। ঠিক এর পাশেই রয়েছে ডালার দোকান এবং ঠিক এর পেছনেই রয়েছে বিভিন্ন খাবারের দোকান। আর গরমকাল বিক্রি হচ্ছে ডাব, কাঁঠাল। আর ঠিক এই পাশেই রয়েছে আরও বেশ কিছু
বাচ্চাদের খেলনা, ঘরের সাজানো জিনিসপত্রের দোকান। যদি এখানে আপনারা গাড়ি নিয়ে আসেন, 4 হুইলার কিংবা 2 হুইলার, এই যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু আপনারা পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন। এই সোজা হলো মন্দির, মন্দির থেকে সোজা আসবেন, এই দেখুন এখানে হচ্ছে সমস্ত পার্কিংয়ের অফিস। এখানে আপনারা কিন্তু পার্কিংয়ের জন্য সমস্ত রেট চার্ট দেওয়া রয়েছে। বাইক 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকা 40 টাকা, বড় 4 চাকা 50 টাকা, এবং তার থেকেও বড় গাড়ি হলে কিন্তু আপনাদের 100 টাকা দিতে হবে। আর এই হচ্ছে রাস্তা আসার, আর এই হচ্ছে পার্কিং স্পেস। আর ঠিক এখানেই রয়েছে লোকনাথ বাবার পুরনো মন্দির। এটাই হলো বাবা লোকনাথের প্রাচীন মন্দির, যেটা 1947 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। ঘুরতে আসলে প্রায় সব মানুষেরই যেটা দরকার পড়ে সেটা হচ্ছে বাথরুম কোথায়। এই হচ্ছে আমার সামনে দুধপুকুর, ঠিক দুধপুকুরের পেছনেই হচ্ছে এই হচ্ছে বাথরুম। তো আপনারা চাইলে এখানে জামা কাপড়ও পরিবর্তন করতে পারেন, সেটারও ব্যবস্থা কিন্তু রয়েছে। আপনাদের মন্দির দেখিয়ে দিলাম এবং মন্দির সম্পর্কিত যে সমস্ত জায়গা আছে সেগুলোও দেখিয়ে দিলাম, এবং বাবার যে প্রাচীন মন্দিরটি রয়েছে যেটা 1947 সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এবারে আরও দুটো জায়গা দেখাবো, যেটা হচ্ছে লোকনাথ বাবার গুরু ভগবান গাঙ্গুলির বাড়ি এবং তার বাল্য বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেটা কোথায়? যখন আমরা লোকনাথ বাবার মন্দিরের তোরণের ভেতর দিয়ে প্রবেশ করলাম, ঠিক ওই পাশেই রয়েছে হচ্ছে এই দুজন মানুষের বাড়ি। এইখানে আরতি হয় হচ্ছে 11:30টার সময়। তো আরতিটাও আপনাদের দেখাবো, তারপরে কিন্তু আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব। এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের প্রবেশের তোরণ। ঠিক এই পাশেই রয়েছে একটা পুকুর, পুকুরের পাশেই রয়েছে লোকনাথ বাবার গুরু ভগবান গাঙ্গুলির তোরণের লোকনাথ মিশন। এই হচ্ছে পুকুর, পুকুরের ওদিকে হচ্ছে বাবা লোকনাথের মন্দিরের তোরণ, আর তোরণের পাশ থেকে ঢুকে আসলেই রয়েছে লোকনাথ বাবার গুরু ভগবান গাঙ্গুলির বাড়ির হচ্ছে তোরণ। এই হচ্ছে ভগবান গাঙ্গুলির বাড়ি। ভগবান গাঙ্গুলির বাড়ির ভেতরে প্রবেশ করেছি, মানে ভাবাই যায় না এখানে একটা সময় বাবা লোকনাথ ছিলেন। আজকে বাড়ি প্রায় ভগ্নদশা অবস্থায় পড়ে রয়েছে, পুরোটাই ভাঙাচোরা অবস্থায়, লতা পাতা গাছ জড়িয়ে রয়েছে, সাথে প্রচুর স্মৃতি। এটাই ছিল লোকনাথ বাবার গুরু ভগবান গাঙ্গুলির বাড়ি। এবার আমরা যাব হচ্ছে লোকনাথ বাবার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে ঢোকার যে তোরণ আছে রাস্তার ঠিক অপোজিটেই রয়েছে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রবেশের তোরণ। এই হচ্ছে মেন রাস্তা, মেন রাস্তার বিপরীত দিকেই রয়েছে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই যে তোরণটি দেখতে পাচ্ছেন, এই তোরণ থেকে ভেতরে ঢুকতে হবে, কিছুটা যাওয়ার পরেই একটা পুকুর পড়বে। এই রাস্তা থেকে কিছুটা ভেতরে ঢুকে আসবেন, দেখতে পাবেন ডান হাতে একটা পুকুর রয়েছে। ঠিক এই পুকুরের পাশেই হচ্ছে বাবা লোকনাথের বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এটাই ছিল হচ্ছে বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে। অলমোস্ট প্রায় 11:30। তো এই 11:30টার সময় কিন্তু হবে হচ্ছে মন্দিরের আরতি। তো চলুন ঝটপট এবার যাব। সময় এই মুহূর্তে 12টা বেজে গেছে আর মন্দিরের আরতি পর্ব শেষ হলো। আর মন্দিরের আরতি শেষ হওয়ার পরে এখানে কিন্তু মন্দিরের তরফ থেকে কিন্তু ভোগ খাওয়ানো হয়, যেটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে ওখানে ভোগ খেতে পারেন। আমরা এখন সরাসরি চলে এসেছি আমাদের যে কুপন কাটা রয়েছে সেই ভোগের লাইনে। আমি একদম সবার প্রথমে দাঁড়িয়েছি।
এখানে দেখুন একসাথে কিন্তু অনেক মানুষ বসে কিন্তু ভোগ গ্রহণ করতে পারবে। আর এরকম বেঞ্চ আর বসার জায়গা করা রয়েছে। সময়ের 15 মিনিট আগেই কিন্তু আমাদের এই ভোগের দরজা খুলে দেওয়া হয়েছে, কারণ বাইরে পড়ছে বৃষ্টি, প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে হচ্ছে এই বৃষ্টির মধ্যে, সেই কারণেই হয়তো সময়ের 15 মিনিট আগেই দরজা খুলে দেওয়া হয়েছে। তো এবার অপেক্ষা করব। আমরা ভোগ খেয়ে বেরোলাম, আর বাইরের এই পরিবেশ একদম কি বলবো অসাধারণ, সাথে বৃষ্টি আর ভগবানের প্রসাদ কিন্তু একদম অমৃত। প্রসাদে ছিল আমাদের পোলাও, খিচুড়ি, আলু পটল সোয়াবিনের তরকারি এবং জলপাইয়ের চাটনি আর পায়েস। এক কথায় অসাধারণ ছিল। তো এটাই ছিল আমাদের একদিনের কচুয়া ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই জায়গায় এসে ঘুরে যান, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন হয়েছে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কচুয়া ধাম থেকে আপনাদের সবাইকে জানাই জয় বাবা লোকনাথ।